আসসালামু আলাইকুম। আ চলুন যে কিভাবে আমাদের WhatsApp সার্ভারটি কাজ করবে এটা একটু দেখাই। ১ম এ ড্যাশবোর্ডে যাই। URL টা sohag.swadeshi.rp.xyz এইখানে এসে জাস্ট রেজিস্ট্রেশন করবেন। আ আপনার নাম্বারটা রেজিস্ট্রেশন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এরপর WhatsApp এ আসবেন। WhatsApp এ এসে এড অ্যাকাউন্টে আসবেন। এড অ্যাকাউন্টে আসার পরে এখানে একটা কিউআর কোড আসবে। কিউআর কোডটা আপনার WhatsApp এ জাস্ট ওপেন করবেন। WhatsApp ওপেন করে WhatsApp এ দেখবেন যে এড ডিভাইস একটা কথা আছে। এড ডিভাইসে যাবেন এবং এড ডিভাইসে গিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার ডিভাইসটার সেকেন্ড অ্যাকাউন্ট এখানে জমা হয়ে যাবে সেম অ্যাকাউন্টসের। এরপরে আপনি ঠিক WhatsApp এ আসলে অ্যাকাউন্টস ম্যানেজারে আসলে এই ধরনের একটি আপনার WhatsApp আইকন দেখতে পারবেন। এবার চলে আসেন আমরা কিছু নাম্বার এড করব। নাম্বার এড করার সিস্টেম হলো আপনি একদম আ WhatsApp এ ক্লিক করলেন। WhatsApp এ ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন। দেখবেন যে এখানে কনট্যাক্ট আছে। কনট্যাক্ট এ এসে আপনি ধরেন যে আমি একটা আপনাকে একটা গ্রুপ করে নিতে হবে। গ্রুপের আন্ডারে কনট্যাক্টস গুলা এড করতে হবে। ১ম এ আমি বললাম যে ইজি ডোমেইন, ইজি ডোমেইন আমি দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট সাবমিট করলাম। সাবমিট করার পরে এরপরে এইটা জমা হলো। এখন ইজি ডোমেইনে 0 কনট্যাক্টস আছে। আপনি ঠিক মাঝখানের আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটা হলো কনট্যাক্টস এর টেবিল। আপনি বোর্ডে যাবেন। আপনি ৩ ভাবে নাম্বারগুলো এড করতে পারবেন। একটা হলো সরাসরি আপলোড সিএসভি থেকে। আপনি টেমপ্লেট এখানে ক্লিক করলে একটা ব্ল্যাংক টেমপ্লেট নেমে যাবে। ওই ব্ল্যাংক টেমপ্লেটটা দেখে ওই ফরম্যাটের নাম্বারগুলো সেভ করে তারপরে আপলোড দিলে ওইটা আপলোড হয়ে যাবে। আপনি যদি কোনো ফর্মে এক্সেল শিটে বা কোথাও নাম্বার থাকে জাস্ট আপনি ওখানে যাবেন, গিয়ে জাস্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। নাম্বারগুলো অটো চলে আসবে এখানে। তো আমি এখানে নাম্বারগুলো কপি পেস্ট করতে পারি। আমি সাপোজ এখানে লিখলাম যে 01914070708 01836945902 0191809908090 0198952 ওকে, আমি কয়েকটা র্যান্ডমলি নাম্বার লিখলাম এইভাবে। এরপর আপনি সেভ করবেন। তাহলে এখন এই যে আমরা যে গ্রুপটা এড করলাম, ইজি ডোমেইনের আন্ডারে এই ৪ টা কনট্যাক্টস আছে। এখন আপনি সিঙ্গেল মেসেজ সেন্ড করতে পারবেন। অটো রেসপন্ডার থেকে আপনি বাল্ক পাঠাতে পারবেন। আ আপনি বাল্ক পাঠাতে পারবেন বাল্ক মেসেজিং থেকে। আমরা বাল্ক মেসেজিং এ এসে এখানে আসলাম। আমি কিছুক্ষণ আগে কয়েকটা নাম্বারে randomly পাঠিয়েছি। এখন আপনাকে টেস্ট করতে হবে এটা। তো আপনি হলো আ আমরা নতুন একটা ক্যাম্পেইন করব। এটা পূর্বের ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটার নাম ছিল পিপি। এখানে ৬ টা কনট্যাক্টস এ গেছিল। ৬ টাই সেন্ট হইছে। পেন্ডিং এ 0 আছে, ফেইলড 0। আপনি স্ট্যাটাস গুলো দেখতে পারবেন কতগুলাতে মেসেজ গেল, কতগুলাতে যায় নাই। ইন্টারভাল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা মেসেজিং ইন্টারভালটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা নতুন একটা আপনি চাইলে রিপোর্টগুলো ডিলিট করে দিতে পারেন। আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব বাল্ক পাঠানোর জন্য। প্লাসে গেলাম। যাওয়ার পরে এখানে ক্লিক করলে আমরা যে নাম্বারটা দেখব আমাদের থাকবে যে এখানে সেইটা এড করা এইভাবে। এডটা কিন্তু এইভাবে হবে। ঠিক আছে? আপনি ১ম এ এখানে ডিফল্ট একটা থাকবে। এরপরে এখানে মার্ক করবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার যাবে। সিলেক্ট হলো আমার প্রোফাইলটা। আমি দিলাম যে ইজি ডোমেইন মার্কেটিং। ইজি ডোমেইন মার্কেটিং এটা দিলাম। এখন এই যে ইজি ডোমেইন মার্কেটিং এটা হলো আমার ক্যাম্পেইনের নাম। মনে রাখবেন এটা কোথাও যাবে না। এটা জাস্ট ট্র্যাকিং করার জন্য যে আপনার এই ক্যাম্পেইনে এই নাম্বারগুলাতে চালাইছেন। কনট্যাক্ট গ্রুপে যদি আসেন এখন আমার ফ্যামিলি একটা গ্রুপ আছে, ইজি ডোমেইন একটা গ্রুপ আছে। এখন ইজি ডোমেইনের নাম্বারগুলো আমার দরকার। আমি ইজি ডোমেইনে ক্লিক করলাম। আমি মিডিয়া ফাইল এখানে এড করে রাখতে পারি। এখানে ক্লিক করে মিডিয়া ফাইল দেখা দিলে চলে আসবে। ফাইল ম্যানেজারে আমি গেলাম। আমার অনেক সময় বা ডিজিটাল কনটেন্ট, পোস্টার, ব্যানার এগুলা পাঠাতে হতে পারে WhatsApp এ। তো আমি এটা ক্লিক করলাম। জাস্ট এখানে দিলাম। তো এখানে যে নতুন এড করে রাখতে পারবেন আপনার ফাইল ম্যানেজারে এড হয়ে থাকবে নতুন ফাইল। তো এটা গেল।
এটা যাওয়ার পরে এবার এখানে আসি ক্যাপশন। সো আই এম ক্যাপশন, আপনি আপনার প্রয়োজনীয় মেসেজ এখানে লিখলেন। এটা যত স্মার্ট করা যায় আপনি এটাকে শর্টেন করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন, এখানে গেট ক্যাপশন করে রাখতে পারবেন সেভ করে রাখলে। এটা গেল। এবার আপনার এটা জাস্ট ডিফল্ট, এখানে কিছু করা লাগতেছে না। এই ২ টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখানে মিনিমাম ২০ সেকেন্ড দিবেন যাতে স্প্যাম না হয়। মিনিমাম ২০ সেকেন্ড দিবেন। আর এখানে ইন্টারভাল যেহেতু আমরা শিডিউল করব না ডাইরেক্টলি, তো জাস্ট এইভাবে রেখে এবার আপনি শিডিউলে চাপ দিবেন। এই যে এখানে দেখেন সাকসেস অলরেডি দেখাচ্ছে এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই ইজি ডোমেইন মার্কেটিং কয়টা কন্ট্যাক্ট আছে, কয়টাতে ঢুকে গেছে এবং কয়টাতে পেন্ডিং আছে। আপনি এই স্ট্যাটাসগুলা এটা রানিং রয়েছে আপনি দেখতে পারবেন। যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আপনি এটা দেখতে পারবেন। আ এখন বিষয় হলো এইগুলা টেস্ট করতে হবে সুন্দর করে। আপনাকে টাইম দিতে হবে। টাইম দিয়ে সুন্দর করে সবকিছু টেস্ট করতে হবে। নাম্বারগুলাতে অনেক সময় নাম্বার সেভ করার সময় প্রপার ফরম্যাটে সেভ করার প্রয়োজন হতে পারে। প্লাস বাদে 88019018 এরকম আরকি 88 দিয়ে। আবার 88 বাদেও চেক করতে হবে, 88 দিয়েও চেক করতে হবে। এভাবে চেক করে ওভারঅল আপনি হলো আমাকে একটা রিপোর্ট জানাবেন। আসসালামু আলাইকুম।